হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হইচইয়ে কিছুদিন আগে একটি নতুন ওয়েব সিরিজ রিলিজ করেছে, নাম ছবি বিশ্বাস, পরিচালনা রাহুল মুখার্জি। এটাকে একটা ক্রাইম ড্রামা বলা যেতে পারে। সিরিজের গল্পটা নিয়ে যদি বলি, একটা লোক যে একটা ছোট্ট দোকান চালায় বা বলা যায় একটা ফটো তোলার স্টুডিও চালায়, তার চিত্র পরিচালক হবার ইচ্ছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তিনি ব্যর্থ। কিন্তু সারাদিন ক্যামেরা নিয়ে ভিডিও করাটা তার একটা অবসেশনের মতো হয়ে যায়। তার আর্থিক অবস্থা যথেষ্টই খারাপ, ধার দেনা করেই তাকে চলতে হয়, কিন্তু তিনি ফিল্ম জগতের প্রতি এতটাই অবসেসড যে নিজের ছেলের নামও রাখেন ছবি বিশ্বাস। এই ছবি বিশ্বাস একজন খুব সরল সাদাসিধে মানুষ এবং বাবার মতো তাকেও আর্থিক অনটনে ভুগতে হয়। এরকম অবস্থায় ফ্রাস্ট্রেটেড হয়ে এবং অবশ্যই টাকার লোভে তিনি একটা সময় একের পর এক খুন করতে থাকেন। তো ফাইনালি কি ছবি বিশ্বাস ধরা পড়বেন? খুনের কিনারা কি হবে? এই নিয়ে এই সিরিজের গল্প। এক কথায় যদি বলি তো ওভারঅল এই সিরিজটা আমার খারাপ লাগেনি। যিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন তার অভিনয় কিন্তু ভালো ছিল, এক্সপ্রেশন ওয়াইজ বেশ ভালো। যখন তাকে ইনোসেন্ট রূপে দেখানো হচ্ছে তখনও, যখন তাকে মার্ডারার রূপে দেখানো হচ্ছে তখনও। কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে চন্দন সেনের অভিনয়। যেভাবে যে অ্যাকশনে উনি কথা বলেছেন সেটা দারুণ ছিল। খুব স্বল্প সময়ের জন্য উনি স্ক্রিনে ছিলেন, সেই স্বল্প সময়ের মধ্যেই উনি কিন্তু একটা দারুণ পারফরমেন্স দিয়ে বেরিয়ে গেলেন। সিনেমাটোগ্রাফির কাজ এখানে বেশ ভালো, যেভাবে এখানে লাইটকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু দেখবার মতো। মধুরা পালিত আরও একবার নিজেকে প্রমাণ করলেন। প্রশংসা করতে হয় মেকআপ ডিপার্টমেন্টেরও। একমাত্র সুভাষিস বাবুর ক্যারেক্টারটার মৃত্যুর পর যে মেকআপটা, সেই মেকআপটাই অত্যন্ত বাজে লেগেছে, বাট সেটা ছাড়া অন্যান্য মেকআপগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। খুব এঙ্গেজিং স্ক্রিপ্ট সেটা বলতে পারবো না, বাট 6টা এপিসোডের সিরিজে আপনাকে খুব একটা বোর হতে হবে না, একবার অন্তত দেখতেই পারেন, ভালো লাগবে। তো এই ছিল আমার রিয়াকশন। আপনারা যারা সিরিজটা দেখেছেন তাদের কেমন লাগলো জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।